আজ আমি কোনো ভিডিও দেখতে বসিনি। আমি মোবাইল থেকে অনেক দূরে আছি। আজ আমি নিজের ভেতরের শব্দ শুনব। আমি শুধু ঘর পরিষ্কার করছি না, আমি নিজের মনটাকেও পরিষ্কার করছি। ভগবত গীতার 2 নম্বর অধ্যায়ে 47 নম্বর শ্লোকে লেখা আছে, কর্মণ্যে বাধি কারস্তি মা ফলেষু কদাচনা। এর মানে হলো, তোমার কর্তব্য হলো কাজ করা, ফলের আশা না করা। আর আমি শুধু কাজ করছি, কারোর প্রশংসা চাইছি না। আমি চাই শুধু ভেতরের শান্তি। গীতা বলে শরীর যাত্রার জন্য কর্ম অপরিহার্য। অনেক ভাবে ঘরের কাজ মানেই ছোট কাজ, কিন্তু আমি বুঝি নিজের দায়িত্ব পালন করাই সবচেয়ে বড় সাধনা। এই যেমন রান্না করা, সবজি কাটা, আরো অনেক কিছু। আমার মনও মাঝে মাঝে বলে আর করিস না, বসে পড়। কিন্তু গীতা বলে নিজেই নিজেকে টেনে তোলো, কেউ আসবে না তোমাকে বাঁচাতে। তুমি নিজেই নিজের গুরু, আর তুমি নিজেই নিজের বন্ধু। যখন আমি পুশ-আপ দিচ্ছি, শরীর আমার ক্লান্ত কিন্তু মন শক্ত। গীতা বলে যোগ কর্মসু কেশলম। নিখুঁত ভাবে কর্ম করাটাই যোগ। এই শরীরটাই আমার উপাসনালয়। এক একটা পুশ-আপ এক একটা অহংকার ভাঙা। এই কিছু ঘরের কাজ, একটু পরিশ্রম আর গীতার কয়েকটা বাক্য আজ আমার দিনটা বদলে দিয়েছে। শান্তি পেয়েছি, কারণ আমি প্রতিযোগিতা করছি না কারোর সঙ্গে। আমি শুধু নিজের অলসতা, ভয় আর আসক্তির সঙ্গে যুদ্ধ করছি। গীতা বলেছে, শান্তি সে পায় যে আসক্তহীন হয়ে কর্তব্য পালন করে। আজ আমি আপনারও যদি মনে হয় গীতা কেবল মন্দিরে নয়, এটা আমাদের রান্নাঘর, বারান্দা, শরীর, ঘরেও চলতে পারে, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ।